ঠিক আমি বলতে পারছি না। তার ভাগটা আপনি পেয়েছেন, আপনি পঞ্চায়েত সদস্য। না আমরা ঠিক বলতে পারছি না এই কথাটা। সে কি ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে আপনি জানেন না? ওখানে ম্যানগ্রোভ ছিল না তো, আপনি ভুল বলছেন। ওখানে মাঠ কি মাঠ বলছেন? আছে, এখন কটা আছে, মাঠ আমরা আছে। দেখে এলাম, আমি ছবি দেখাবো এক্ষুনি কোনখানে আপনাকে। কোন দিকটা আমি বুঝতে পারছি না। এই তো ব্রিজ থেকে বাঁদিক, যেটা ব্রিজে ও উঠতে না, গিয়ে ওটা বাঁদিক। জানি না, ঠিক আমি বলতে পারবো না ওটা। আপনারা ওটা তো পঞ্চায়েতের বসেছে তো, কাগজে ওখানে দেন। কোনো টাকা পয়সা নেই, এমনি বসেছে চলে ওখানে। দিদি তৃণমূল করতে না না, টাকা ওখানে নেবেন টাকা না। নেয় না, ওখানে সব শুধুই বসেছে। ওখানে যে অনেক বসতি, ওখানে অনেক এক জায়গায় ফিশারি ছিল, ওখানটায় সব দখল করে বসছে না না, নদীর চরে বসেছে ওখানে। সবাই। তা আমি বলতে পারছি না ঠিক। নদীর চরে বসেছে আর আমি দিদি। ঠিক বলতে পারছি না, আপনার বললাম পঞ্চায়েতের নাম কি? দিঘি। আপনি এখনো তো পঞ্চায়েত সদস্য। আপনি কি একবার ঘুরে এসে কমপ্লেন করবেন নদীর পাড় দখল করেছে? আমি এখন যাবো না, যেতে পারছি না, নমস্কার। কেন এরকম বলছেন কেন দিদি? আমি যাই না, আপনি ঠিক। দায়িত্বপ্রাপ্ত আমি একটা যাই না, মানুষ। ঠিক আমি যাই না, প্লিজ ক্ষমা করবে। আপনি দায়িত্বপ্রাপ্ত মানুষ দিদি। আর আমি যাই না তো বললামই। আপনি সব জানেন দিদি। আর বললাম তো আমি যাই না, আপনি- তাও বলছেন জোর করে বলতে হবে। আপনি জানেন না এটা হতে পারে? না বলছি তো জানি না। না আপনার না জানাটা তো আর অপরাধ। চট আপনি অত দূরে তো পঞ্চায়েত সদস্য। ওই সাইডে অতটা। না না, আপনার না জানাটাও তো অপরাধ যে আপনি পঞ্চায়েত সদস্য, আপনি খোঁজ খবর রাখেন না এখানে প্রাকৃতিক ওইখানে সম্পদ তো নষ্ট বললাম তো হচ্ছে। আমি যাই না, ঠিক জঙ্গল টঙ্গল কাটা আছে, তাও আমি বলতে পারছি না। আচ্ছা আমি গিয়ে দেখে বলবো পরে, ঠিক আছে নমস্কার। এটি ক্যানিংয়ের মাতলা নদীর চর। আর মাতলা নদীর চরে দেখুন গড়ে উঠেছে একটা ছোট্ট গ্রাম। এখানে সমস্ত জায়গায় জঙ্গল ধ্বংস করে তৈরি হয়েছে বাড়ি। আর এই বাড়ি তৈরি করবার জন্য জায়গা বিক্রি করেছে স্থানীয় তৃণমূল নেতা সুভাষ কুণ্ডু। তিনি মানুষের থেকে টাকা নিয়েছেন আর জঙ্গল ধ্বংস করেছেন। যে কোনো মুহূর্তে নদীর চরে যদি জলোচ্ছ্বাস হয় তাহলে কিন্তু চলে যেতে পারে বহু প্রাণ। আর তবুও কি করে প্রশাসন থাকাকালীন, এত কিছু থাকাকালীন কি করে এখানে বিক্রি হয়, ধ্বংস হয় শ্বাসমূল? কি করে মনসৃজন ধ্বংস হয় প্রশ্ন করছে সবাই। দুর্নীতির কোন পর্যায়ে জেনেছেন? গরিব মানুষ কিনেছি, আচ্ছা, কিনে যাই আমরা হোক, কিনেছেন জায়গাটা কার কাছ আমরা থেকে? গরিব মানুষ কার কাছ থেকে কিনেছেন? এই আমাদের গ্রামে এখানে ওই গোপাল কুণ্ডু, সুভাষ কুণ্ডু, হ্যাঁ? এই এখানকার গ্রামের প্রধান যারা, ওদের কাছ থেকে নিয়েছি। আমরা গরিব মানুষ, কত টাকা অল্প লেগেছিল? কম বেশি টাকা দেন না, বেশি না, অল্প কিছু কত দিয়ে নিয়েছি দিয়েছেন? আমরা। তা ওগুলো আমাদের বেটার ছেলেরা জানে, কত ওগুলো দিয়েছেন আমরা, বলুন না, আপনি জানেন। ওটা আমি না, ওটা আমি মেয়ে ছেলে কি ওটা বলতে পারবো বলো? ওগুলো আমাদের ঘরের বেটার ছেলেরা জানে। মানে আপনারা কিনেছেন? হ্যাঁ, আমরা গরিব মানুষ, একটু কাগজ জায়গা দিয়েছে আমরা কোনো কেনার কিনেছি। জন্য? না, কাগজপত্র দেয়নি। কত টাকা লেগেছিল? 10-15 হাজার টাকা দিয়েছিলাম। বলছি দিদি, মানে সুভাষ বাবু কি তৃণমূলের নেতা ছিলেন? একটু জোরে বলুন। হ্যাঁ ছিল। তা কোন এলাকায় উনি নেতা ছিলেন? এই জয়দেবপল্লী ক্যানিং দিঘির পরে। দিঘির পাড়ে? উনি কি পঞ্চায়েতের কেউ? না, তবে উনি আমার দেওয়ার, আমি পঞ্চায়েতের মেম্বার। ও, আপনি পঞ্চায়েতের মেম্বার। আপনার নাম দিদি? অন্নপূর্ণা কুণ্ডু। আচ্ছা, এই যে নদীর চর, মাতলা নদীর চর বিক্রি হয়েছে, এগুলো সুভাষ কুণ্ডু টাকা নিয়েছেন, আপনি কত নিয়েছেন? তো আমরা সেসব খবর জানি না, ঠিক। সে কি, আমরা তো গেলাম দিদি। উফ, হ্যাঁ, আপনি একটু দিদি বলুন। বলছি আমি জানি না, ঠিক এই খবর বলতে পারবো না। কি বলছেন, ওখানকার মানুষজন একেবারে নদীর পাড় দখল করেছে, যেখানে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে। ওখানে কোনো ম্যানগ্রোভ ছিল না তো। নদীর পাড়ে ম্যানগ্রোভ নেই? ওখানটায় যেখানে লোক আছে ওখানে ম্যানগ্রোভ আছে, দেখেছে? ও তো ধ্বংস নেই। করে বাড়ি করা হয়েছে। না না, ওখানে মাটি ছিল। কে বলছেন? আমরা আছি এখানে, আমরা জানবো না? আপনি টাকা বলছেন। নিয়েছেন কেন আপনারা? টাকা নিয়েছে সে আমি জানি না, ঠিক। হ্যাঁ, তা জানি না, বলতে পারবো না, কিন্তু এই সুভাষ কুণ্ডু টাকা নিয়েছে আমরা আছি এই বছরখানেক হচ্ছে। বছর খানিক। এই জায়গাটা আপনারা কি করে পেলেন? কি করে পেয়েছে বাড়িওয়ালারা জানে, বাড়িওয়ালারা বলবে না। একটু এদিকে আসুন, আপনি আপনি কথা বলুন। আমি বলতে পারবো না এই বিষয়ে কিছু। কত টাকায় কিনেছেন জায়গা? ওই 2-10 হাজার টাকার মধ্যে নিয়েছে। হ্যাঁ, 2-10 হাজার একটু টাকার এক পা মধ্যে ভেতরে নিয়েছে। আসছি। তৃণমূল নেতারা নদীর পাটটাও পর্যন্ত ছাড়েনি। গরিব মানুষরা তারা যখন বাসস্থানের জন্য হন্য হয়ে ঘুরছিল, তাদের কি করেছে, নদীর চর ক্যানিং মাতলা নদীর পাড়ে চর বিক্রি করেছে। বলছি আপনাদের আর্থিক অবস্থা কেমন? আমাদের কিছু নেই, আমরা দিন খাটি, দিন আনি দিন খাটি, আমাদের কিছু নেই। আচ্ছা, এই যে জায়গাটা, এটা ক্যানিং মাতলা নদীর চর, এখানে আপনারা কি করে বসবাস করলেন? এখানে আমরা এমনি কলকাতা টলকাতা খাটি যাটি যাই, সেই হিসেবে আর কি যোগাযোগ হয়েছে। এখানে দেখছি সব ঘর দর বসে, সেইভাবে এসে আমরা আর কি এখানে জিজ্ঞাসা করে করে এসে আর কি ওদের ধরে কিছু পয়সা দিয়ে আমরা ঘর নিবই। মানে কাকে ধরেছিলেন, তৃণমূল নেতা? হ্যাঁ, কি নাম? ওই সুভাষ কুণ্ডু।
সুভাষ কুণ্ডু তাকে বলতে কি বললো যে এই জায়গাটা বসতে? বলুনি, বললে কি দিতে চাইনি প্রথম, আমরা এখন খুব আমরা একটুখানি কাউমাউ করলাম যে আমরা গরিব মানুষ, মানে অনুরোধ আমাদের হ্যাঁ একটু অনুরোধ করলাম, তখন ওই কিছু পয়সা করে দিয়ে তখন আমরা এসে কত টাকা বসেছি। নিয়েছে, কত টাকা নিয়েছে? কত ওটা বলতে পারবো না, দেখো ওগুলো আমাদের ঘরের লোক, ওগুলো বলতে মানে তো পারবো না। আনুমানিক অনুমানই বেশি না, ওই হয়তো 20-30 হাজার এরম ভাবে নিতেই পারে, কম বেশি এরম ভাবে দিয়েছে, দিয়ে আমরা বসেছি। তার জন্য কারণ কাগজপত্র দিয়েছে? না, কাগজ দেয়নি, কাগজপত্র আচ্ছা, দেয়নি। এই যে মাঝে মাঝে নদীর জলোচ্ছ্বাস হয়, তাতে তো এটা ভেসে যেতে পারে, আপনার ঘুমিয়ে থাকবেন ভেসে যাবেন, তখন কি হবে? আর কি করবো, গরিব মানুষরা ওই চিন্তাটা যদি থাকতো তাহলে কি আর এসে বসতাম আমরা? আমাদের যদি আর্থ সম্পত্তি থাকতো তাহলে কি আর এসে আমরা ওই ভাষা জায়গায় এসে বসতাম আমরা তো তাহলে কেনা সম্পত্তি, দলিল করা সম্পত্তি গিয়ে বসতাম। আজ কিছু নেই বলে তো আমরা এসে আজকের এই ভাষা জায়গায় এসে আপনাদের আগে বাড়ি কোথায় ছিল? নদীর ওপারে, নদীর ওপারে। নদীর ওপারে। কি নাম আপনার? আমার নাম আনোয়ারা। আমরা আনোয়ারা দিদির সঙ্গে কথা বলছিলাম। শুধু আনোয়ারা দিদি নয়, এই ক্যানিং এ মাতলা নদীর চরে বিশাল গ্রাম গড়ে উঠেছে গত 15 বছরে। আর এখানে তৃণমূল নেতারা তারা এখানে ভরাট করে, দেখতে পাচ্ছেন যে চর ভরাট করে এক একটা বাড়ি করে দিয়েছে। এবং এখানে যা পরিস্থিতি আপনাদেরকে বলছি, যে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, যে কোনো মুহূর্তে যদি জলোচ্ছ্বাস হয় আবার কিন্তু এটা ভেসে যেতে পারে। আপনারা অনেকেই জানেন যে ক্যানিং, দেখুন ব্রিজটা যেটা হচ্ছে বাসন্তী গোসাবা যাওয়ার ব্রিজ, সেই ব্রিজের পাশে এই রকম বেশ কিছু জায়গা জুড়ে মানে অন্ততপক্ষে একটা গ্রাম তৈরি হয়ে গেছে এখানে। আর তৃণমূল নেতারা এখানে টাকা নিয়েছে, যে টাকার পরিমাণ এরা ভয় পাচ্ছে এই মুহূর্তে, যার কারণে তারা কিন্তু মুখে স্পষ্টভাবে একেবারে বলতে পারছে না। কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাড়িগুলোর নিচটা যদি আপনারা দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণ নদীর চর। এবং এখানে যে শ্বাসমূল বলি আমরা, যেটাকে বলি আমরা সুন্দরবনের নিঃশ্বাস, সেটা কিন্তু এখান থেকে ধ্বংস হচ্ছে। শুধু এটা মাচা হয়ে রয়েছে, বাদবাকি জায়গাগুলো সেগুলো কিন্তু ভরাট করা রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে সুন্দরবনকে ধ্বংস করেছে কিন্তু তৃণমূলের নেতারা এখানে। এটা কি জানতো না কেউ? এখানকার প্রশাসন, বিডিও, ফিশারি কিংবা কোনোভাবে কোনো মন্ত্রী থেকে আরম্ভ করে কেউই কি জানতেন না? আপনাদের দেখাচ্ছি, যে দেখলে অবাক হয়ে যাবেন যে নদীর চর কিভাবে মাইলের পর মাইল দখল করে এখানে তৈরি হয়েছে। কি করে হয় এগুলো? এই নদীর চর দখল করে এইভাবে যে তৈরি হওয়া, এবং মানে এক এক করে বনসৃজন ধ্বংস করে, সুন্দরবন ধ্বংস করে তৈরি করা, নদীর পাড় ভরাট করে নদীর পর্যন্ত এগিয়ে যাওয়া, এই যে বাড়িগুলো করেছে, এতে লাভ কি হয়েছে? নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, তার ফলে কিন্তু অন্যান্য জায়গার উপকূল থেকে আরম্ভ করে চরগুলো সেগুলো ধ্বংস হবে, গ্রাম ধ্বংস হবে। নদীকে কিন্তু এইভাবে ধ্বংস করা যায় না, নদীর গতিপথ বদলানো যায় না। তবে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, আর সেই দুর্নীতির কিন্তু একটা চূড়ান্ত উদাহরণ আমরা এখানে দেখালাম। এটার কি কোনো শাস্তি হবে? এটা নিয়ে কিছু হবে? এই যে বলছেন সুভাষ কুণ্ডু বলে যে লোকটি বলছেন, সেই লোকটি যেভাবে টাকা নিয়েছেন, সেই লোকটিকে কোনোভাবে কি আমরা আইডেন্টিফাই করে পুলিশের কাছে দিতে পারবো? কিংবা কেউ কি পুলিশের কাছে ওর বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন? পুলিশ কি ওকে নিয়ে তদন্ত শুরু করতে পারবে? এটারই কিন্তু দেখার। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।